এক শান্ত সন্ধ্যায় তরুণ সুভাষচন্দ্র বসু একা বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তার মনে একটাই প্রশ্ন, ভারত কিভাবে স্বাধীন হবে? চিন্তার মধ্যেই তিনি যেন কল্পনায় দেখতে পেলেন স্বামী বিবেকানন্দকে, যার অগ্নিসদৃশ বাণী লক্ষ লক্ষ হৃদয়ে সাহস জাগিয়ে তুলেছে। স্বামীজি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, বাছা, স্বাধীনতা প্রথমে যুদ্ধক্ষেত্রে জয় হয় না, তা জন্ম নেয় নির্ভীক মনে। সুভাষ শ্রদ্ধাভরে মাথা নত করলেন। তিনি বললেন, স্বামীজি, আমি দেশের জন্য প্রাণ দিতেও প্রস্তুত, কিন্তু অন্যদের মধ্যে এই সাহস আমি কিভাবে জাগাব? স্বামী বিবেকানন্দ স্নেহ ভরে তাঁর কাঁধে হাত রেখে বললেন, দেশের যুবশক্তির উপর বিশ্বাস রাখো, তাদের দুর্বলতার কথা নয়, শক্তির কথা বলো। চরিত্র দৃঢ় হলে কর্ম অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এই কথাগুলি আগুনের মতো সুভাষের অন্তরে জ্বলে উঠল। পরবর্তীকালে তিনি নেতাজি হয়ে সেই একই নির্ভীকতার সঙ্গে নেতৃত্ব দিলেন এবং ডাক দিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। যদিও তাঁরা ভিন্ন সময়ে জন্মেছিলেন। স্বামীজি ভারতকে দিয়েছিলেন আধ্যাত্মিক শক্তি, আর নেতাজি দিয়েছিলেন বিপ্লবী কর্মশক্তি। একসঙ্গে তাঁরা গড়ে তুলেছিলেন এক জাতির ভাগ্য। দেশপ্রেমিক নেতাজি ও স্বামীর জন্য কমেন্টে লিখুন জয় হিন্দ আর সাবস্ক্রাইব করুন।